আসসালামু আলাইকুম। এফএল কোর্সের পক্ষ থেকে আমি ইমরান চলে আসলাম। আমরা এর আগের ক্লাসে শিখেছিলাম প্লেলিস্ট। আজকে ওই অনুসারে আমাদের শেখার উচিত ছিল বা কথা ছিল সিরিয়াল অনুসারে আমাদের পিয়ানো রোলটা শেখার। তো আজকে আমি পিয়ানো রোলটা শিখব না। তার মেন রিজন হচ্ছে এই প্লেলিস্ট পিয়ানো রোল এটার সাথে কানেক্টেড একটা বিষয়, সেটা হচ্ছে এই যে লাইন দেখতেছেন না এখানে, এইটা এইটা কানেক্ট বলতে কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা ছাড়া বিট মেকিং করা মেলোডি মেকিং করা পসিবল না। এটাকে আমাদেরকে বুঝতেই হবে। তো এই ক্ষেত্রে আমি যখন প্লে লিস্টটাও করতেছি তখন আমার এইটার একটা সাবজেক্ট সামনে এসে দাঁড়ায় যেতেছে। আমি যখন ভাবছি যখন পিয়ানো রোলে যাব তখনও কিন্তু এই সাবজেক্টটা আমাদের সামনে এসে অটোমেটিক দাঁড়ায় যায়। তাহলে ওই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আজকে সর্বপ্রথম এটা বুঝে নিব, তারপর আমরা আবার এদিকে ঢুক। এই হচ্ছে আমাদের এখন যেখানে আসছে সেটা হচ্ছে লাইন। তো এই লাইনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা অনেকগুলো অপশন এখানে পেয়ে যাব। এগুলো আসলে কি, এগুলো কোন কাজে লাগে সেটা আমাদেরকে ক্লিয়ার বুঝতে হবে। স্ন্যাপ টু গ্রিড, সাধারণত আমরা এটাই কি বলি। এটা আমরা আরো একটা জায়গা থেকে পাবো, সেটা হচ্ছে এইখানে। তো আমি সাধারণত এইখান থেকে আমি এটা ব্যবহার করি না। তার কারণ হচ্ছে এইখানে যখন অন থাকে তখন শুধুমাত্র এইখান থেকে আমাকে নিতে হবে। আর এইখানে যদি আমি অন না রাখি, যেরকম যদি হোয়াইট হয়ে থাকে, আর অন থাকলে হচ্ছে এই যেরকম গ্রিন কালারের থাকবে। তো আমি যদি এইখানে না রাখি, জাস্ট এখান থেকে ব্যবহার করি, এটা যার যার অভ্যাস, যে যেখান থেকে ব্যবহার করে অভ্যস্ত। জিনিস একই, আপনার ইচ্ছা যে আপনার এইখানে রাখলে ভালো হবে, এইখান থেকে করলে ভালো হবে, বিষয়টা ঠিক ওই রকম না। বিষয়টা হচ্ছে মানুষ অভ্যাসের দাস। আমার হাত বারবার এইখানে চলে আসে, যার কারণে আমি এইখান থেকেই করি। এখন যাচ্ছি আমরা সোজাসুজি মূল টপিক্সে। এখন মূল টপিক্সটা হচ্ছে আমি এখানে ক্লিক করলাম। এখন এইখানে ক্লিক করার আগে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে এই যে 1 থেকে 5, এই 5টাকে বাদ দিব, 4 পর্যন্ত ধরবো। এই 1 থেকে 4 পর্যন্ত, কারণ এই 5 তো আবার শুরু হইলো, তাই না? 4 বলতে তো এই পাশটা না, 4 বলতে এই পাশ। তাহলে এই 4 এই পাশের পুরাটাই আমার, তাহলে আমি এই 4টা ধরবো। তাহলে এখন ওই 4টা যদি আমি ধরি, এই যে 1 2 4, এই যে 4টা যদি আমরা ধরি, তাহলে এখানে ঘর আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা। এই 4টা মিলা হয় একটা বার। এটা মাথায় একেবারে সুন্দর মতো ঢুকায় নেন। এই 4টা মিলে হচ্ছে একটা বার। আর তাল বা রিদম চলে হচ্ছে 12s। আর তাল বা রিদম এটা চলে হচ্ছে আপনার 12s, বার মেনটেন করা চলে। তো এই ক্ষেত্রে সাধারণত 1 2 3 4, এই 4টা মিলা হচ্ছে একটা বার, 4/4 বার চলে 4/4 হিসাবে। এখন এটা বার তো চলতেছে, একটু ঝুম করে দিলাম, তাহলে একটা বারের ভিতরে 1 2 3 4 এগুলা কি, এগুলো আমরা বুঝবো। এইটাই হচ্ছে মেন বিষয়। তো সর্বপ্রথমে আমি সবার নিচে চলে আসলাম, যেহেতু আমরা বার নিয়ে কথা বলতেছি, বারের হিসাবটা নিলাম। আচ্ছা, এখন কি মাঝখানে কোনো কিছু আছে? একটু আগে আমরা যেটা দেখতেছিলাম, নাই। কেন নাই? কারণ এখন আমরা আছি হচ্ছে বারের মধ্যে। এখন আমি এইখান থেকে একটা স্যাম্পল নিব। স্যাম্পলের জন্য যাচ্ছি হচ্ছে আমি প্যাক্স ড্রামস। ড্রামসের মধ্যে থেকে যে কোনো একটা কিছু নিলেই হয়। তো আমি এটাকে আনলাম। আচ্ছা, একটু উপর দিকে নিয়ে যাই, এটাকে ধইরা নিলাম। বিষয়টা এখন ক্লিয়ার বুঝতে পারবেন। এইখানে আমি একটা সাউন্ড নিচ্ছি, এখন আমার এইখানে আর একটা সাউন্ড বসাবো। বসছে? বসে নাই, ওর নিচে চলে গেছে। তার মেন রিজন হচ্ছে এই বারের মধ্যে আর কিছু বসবে না। এই যে দেখেন আমি একটু টান দিতেছি, একটু টান দিতেছি, ও একলাই লাফ দিয়া তারপর একটা ঘর কাউন্ট করতেছে। এই যে এই যে কয়টা হইল? 1 2 3 4, 4টা। আমরা চাইলেও মাঝখানে কোনো কিছু বসাইতে পারবো না, চাইলেও বসাইতে পারবো না। কেন? কারণ ও ওর মতো বার ওয়েজ বসবে, বারের বাইরে ও বসবে না। তাহলে একটা বারের ভিতরে আমরা 4টা করে ভিট পাবো। তো এখানে বসলেও হচ্ছে আমাদের 4টা করে, 4টার বাইরে কিন্তু আমরা চাইলেও বসাইতে পারতেছি না। আর টেম্পোর যে বিষয়টা সেটা তো আমরা আগের ক্লাসে বুঝছি। এই গেল হচ্ছে আমাদের বারের হিসাব। তারপর আসবো হচ্ছে আমরা বিটস। এখন আমরা যখন বিটের মধ্যে আসলাম তখন দেখেন প্রত্যেকটা বিটের ভিতরে 1 2 1 2 3 4, 1 2 3
4, এই যে 1 2 3 4, তার মানে কি এখন যে ঘরটা ফাঁকা ছিল এই ঘরে এখন আমি আরো 4টা করে স্যাম্পল বসাইতে পারবো। এই যে ক্লিয়ার বিষয়টা। এখন আমরা এগুলা বুঝতেছি, কিন্তু আমরা যখন বিট মেকিং করব, বিট মেকিং করতে সময় কখন কোনটা সিলেক্ট করতেছি, জাস্ট এটা যদি আপনারা ফলো করেন তখন আপনারা নিজেরাই এইটার যে বাকি বিষয়গুলো যতটুকু বোঝার বাকি ছিল সেটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। এখন হচ্ছে মেন বিষয়টা হচ্ছে আমরা ফোকাস একটা জিনিস, আমরা কিন্তু বিট বানানো শিখতেছি না, আমরা কোনো কিছু শিখতেছি না, আমরা শিখতেছি কি সেটা হচ্ছে স্ন্যাপ টু গ্রিপ্ট, এটা কি জিনিস সেটা বোঝার চেষ্টা করতেছি। আর এখন যখন এই পার্ট বাই পার্ট করতেছি তখন আপনাদের যেটা উপকার লাগবে সেটা হচ্ছে আপনি রিদম বানাইতে সময় আপনি নিজেই বুঝতে পারবেন যে এখন কি লাইনে রাখবো, এখন কি 1/3 বিটে রাখবো, এখন কি 1/3 লাইন করে দিব, নাকি বারের হিসাবে রাখবো, এগুলো আপনি তখন বুঝতে পারবেন। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। তারপরও আমি আরেকটু জুম করে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। এই যে দেখেন 1 2 3 4, এটা কি ছিল, চারটা হইছে। আমি আবার বারে চলে গেলাম, এখন কিন্তু আপনি ওইটা পাচ্ছেন না, ওটাকে পাচ্ছেন না। এই হচ্ছে বার আর বিটের হিসাব। আমরা ছিলাম কোথায়, বিটের মধ্যে। বিটের এখন 4 বিট, তারপরে কি আসছে 1/2, 1/2। আচ্ছা, এখন যেটা বোঝার বিষয়, এই যে একটা ঘরের মধ্যে আমরা 4টা করে ঘর পাইছি না, পাইছি। এখন এই একটা করে ঘর, এই ঘরের ভিতরে কিন্তু কোনো কিছু নাই, আমি চাইলে ওইখানে কোনো স্যাম্পল বসাইতে পারতেছি না। তাহলে ওই ক্ষেত্রে আমি এটাকে একটা কাজ করি, আপনাদেরকে আরেকটু ক্লিয়ার বুঝায় দিই। হ্যাঁ, একটা ঘর আমরা মার্ক করছি, কিন্তু এই যে দেখেন জুম করে একটা ঘর মার্ক করছি, ভিতরে কোনো কিছু নাই। আচ্ছা, এখন আমি নিব হচ্ছে 1/2 বিটস। এখন একটা জিনিস দেখেন, ওই একটা ঘরের ভিতরে আরো একটা বিট চলে আসছে। এখন হচ্ছে ওই একটা ঘরের মধ্যে 2টা করে লাইন চলে আসছে। এটা হচ্ছে 1/2, মানে কি একটা ঘরকে আমি 2টা ভাগে বিভক্ত করলাম। প্রথমে ছিল বার 1 2 3 4 পুরা বার, তারপরে একটা বারের মধ্যে 1 এর ভিতরে 4টা করে ডিভাইডেড করছি। এখন 4টার ভিতরে যে একটা ঘর, ওই একটা ঘরকে 2টা ডিভাইডেড করলাম আমরা। আচ্ছা, এখন আসতেছে কি 1/3 বিটস, মানে কি একটা ঘরের ভিতরে আমার 3টা করে বিট বসবে। দেখেন এই যে 1 2 3 4, একটা ঘরের মধ্যে 3টা করে বিট আমরা বসাইতে পারছি। একটু সিরিয়াল করে দেই, এখন বুঝতে পারতেছেন ক্লিয়ার আশা করি। 1 2 3, কেন 3? তার কারণ হচ্ছে এইখানে আমি কিনেছি 1/3, মানে একটা ঘরের মধ্যে 3টা করে ভাগ। আশা করি ক্লিয়ার, সিম্পল জিনিস। এখন যদি আমি এখানে 4 নেই, 1/4 নেই, তাহলে কি হবে, এখানে 1/4 স্টেপ হবে, মানে একটা স্টেপের ভিতরে 4টা ভাগ হয়ে যাবে এই একটা ঘর। এই যে দেখেন আমরা কিন্তু একটা ঘরের মধ্যে কাজ করতেছি। হ্যাঁ, একটা ঘরের ভিতরে আমরা কাজ করতেছি। এখন এই একটা ঘরের ভিতরে হইছে কয়টা, 4টা। আমি এগুলাকে উঠাই দিচ্ছি। এখন কয়টা বসছে স্যাম্পল, 1 2 3 4, 4টা সাউন্ড বসছে। এখন এই যে 1/4 বিট, তার মানে 4টা বসছে। বিষয়টা ক্লিয়ার? এখন শুধু শুধু সময় বাড়ায় লাভ নাই, আমি যদি 6 করি তাহলে এই একটা ঘরের মধ্যে 6টা ভাগ হবে। গুনে দেখেন 1 2 3 4 5 6, 6টা ঘর হইছে। এই একটা ঘরের ভিতরে 6টা ভাগে বিভক্ত করছি আমরা একটা ঘরকে। ওকে, ক্লিয়ার? আর এই হচ্ছে আমাদের বারের হিসাব। তার মানে 4 বার, 4টার একটা বার কিন্তু আমার ঠিক আছে, বারে বারে আমি বিট রাখছি। এখন এই একটা বারের যে একটা রিদম থাকে, এই একটা রিদমের মধ্যে 1 2 3 4, 4টা করে পার্ট বসবে, 4টা করে বিট বসবে। এখন এই 4টা বিটের ভিতরে, একটা বিটের ভিতরে আমি 1/6, মানে আর 6টা করে ডিভাইডেড করে ফেলছি। এগুলো হচ্ছে তালের ভেরিয়েশনের ক্ষেত্রে আমাদেরকে এগুলা করতে হবে। আচ্ছা, এখন যদি আমি ধরি সেটা হচ্ছে কি স্টেপ, যখন স্টেপে রাখছি 1 2 3 4, একটা ঘরের ভিতরে 4টা করে ভাগে ভাগ হইছে। আচ্ছা, এখন যদি আমি 1/2 স্টেপ রাখি, একটা জিনিস দেখেন,
আচ্ছা লাইনটা করলাম এই জন্য যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে একটা ঘর নিচ্ছি, হ্যাঁ 1 2 3 4 চারটা ঘরের একটা ঘর নিচ্ছি। এখন 1/2 স্টেপ, ওই যে একটার ভিতরে যে চারটা করে ভাগ করলাম না, তখন একটার ভিতরে 6টা ভাগ করছি। এখন ওই ধরেন যে 6 ভিতরে যে এক ছিল, ওই একের মধ্যে আবার 2টা করে ভাগ হয়েছে। এই যে 1 2 3 4 5 6, মানে কি এই একটা ঘরের ভিতরে একটা যে ঘর ছিল ওইটার মধ্যেও 2টা করে ভাগ হয়েছে, স্টেপ হয়ে গেছে 1/3 স্টেপ। একটার ভিতরেই 2টা করে ভাগ হবে, 3টা করে ভাগ হবে। ওই যে ফার্স্টে আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে, বিটস, এই যে বিটস, হ্যাঁ বিটস একটু স্পষ্ট করে দিচ্ছি। বিটস এর মধ্যে আমি যখন বারের থেকে যখন আমি বিটসে গেলাম, তখন পাইলাম 4টা, একটা ঘরের মধ্যে 4টা। যখন আমি 1/2 বিট করলাম তখন কি পাইলাম, একটার মধ্যে 2টা, আগের হিসাবটাই। এখন আমি একটা ঘর নিলাম, কিন্তু একটা ঘর, আগের যে 1/2 ছিল বিটস, সেখান থেকে আমি একটা নিলাম। এখন কি করব, 1/2 স্টেপ। এখন কি হইল, 1 2 3 4, ওই একটাকে 4 ভাগে ভাগ করছে ও, ওই একটাকেই 4 টুকরা করে ফেলছে। তার মানে কি, তার মানে হচ্ছে ওই একের ভিতরে আরো একটা মাঝখানে, এই যে ওইটার ভিতরে 2টা করে ভাগ করছে। এই যে 2, এই হচ্ছে 4, ওইটাকে 2 ভাগ করছে, 2 ভাগ করে 2 2 করে ভাগ করে দিচ্ছে। হিসাবটা হচ্ছে এইখানে, একটু মনোযোগ সহকারে দেখলে বুঝবে। এখন ওই একটা ঘরকে আমি যে না আমার একটাতে পোষাচ্ছে না, আমার একটাকে 1/3 স্টেপ করা লাগবে। এখন ওই একটা যে স্টেপ, ওই একটা স্টেপের ভিতরে 3টা করে স্টেপ সে ভাগ করে দিছে। তো এখন যদি আমি কই যে না আমার 4 স্টেপ লাগবে, তাহলে ওই একটা স্টেপের ভিতরে আরো 4টা ভাগ করছে, তাহলে 4টা ভাগ করলে আমরা 2তে কি পাইছিলাম, 4 পাইছিলাম। তাহলে এখানে পাবো 8। গুণে দেখেন, এখানে পাইছি আমরা 8টা, কারণ 1/2 তে আমরা এখানে আবার 2তে যাচ্ছি, 1/2 1/2 পাইছি কয়টা, 4টা কেন, কারণ একটাকে 2 ভাগ করছে, 2 ভাগের মধ্যে 1 2 যে 2 টুকরা, ওই একটা টুকরার মধ্যে থেকে আর একটা মাঝখানে টুকরা করছে, তাহলে হচ্ছে 2 2 4 পাইছি। এখন এইটাকে, এই স্টেপটাকে আমি যদি 4 করে দেই, 4 করে দিলে কি আসতেছে দেখেন, 1 2 3 4 5 6 7 8, মানে কি ওইটাকে 8 ভাগে ভাগ করছে, 8টা টুকরা করছে। আমরা যখন সাউন্ড স্যাম্পল বসাইতে যাব, ধরেন যে আমি একটা রিদম বাজাচ্ছি, এইখানে আমার অনেকগুলো স্টেপের দরকার, তখন আমি এখানে 8টা, একটার ভিতরে 8টা পাচ্ছি। এগুলা স্পেশালি রিদমের ক্ষেত্রে আমাদেরকে কাজে লাগবে, মেলোডির ক্ষেত্রে কাজে লাগে। আচ্ছা, তাহলে ওই ক্ষেত্রে আমি যদি 60 স্টেপ করি তাহলে কিন্তু আরো বাড়বে, এখানে হবে 12টা। ঠিক এটাই হচ্ছে স্ন্যাপ টু গ্রিপ। এখন এখানে যদি আমি লাইন করে রাখি, যদি নান করে দেই, নান করে দিলে হবে কি, এই যে স্যাম্পলটা সরাচ্ছি না, দেখেন প্লেনলি যাচ্ছে, ও কিন্তু কোথাও আটকাচ্ছে না। এখন আমি যদি এটাকে লাইন করে দেই, দেখেন ও লাভ দিচ্ছে, কিন্তু একটু চোখে বাজান, দেখেন লাভ দিচ্ছে। লাভটা কোথায় দিচ্ছে, স্টেপ বাই স্টেপ, আমার যেরকম করা আছে সেরকম আমি যে বার করে নিলাম। আচ্ছা, ওইটা একটু বেজাগায় পড়ছিল, এই যে দেখেন, এই দেখেন লাভ দিছে, হ্যাঁ ও লাফায় চলতেছে। কেন লাফায় চলতেছে, কারণ ও জায়গার বাইরে পড়বে না, বেজাগায় ও পড়বে না। তাহলে ওই ক্ষেত্রে আমি যদি লাইনে রাখি, তাহলে একটা ঘরে 4টা করে ঘর পাইছি। এখনো কি যাচ্ছে, স্টেপ বাই স্টেপ, একটার পর একটা, লাইন বাই লাইন, লাইন বাই লাইন, লাইন বাই লাইন দৌড়াচ্ছে। তার মানে এই জায়গা থুয়া বেজাগায় পড়ার ভয় বা আশঙ্কা আমাদের নাই। এই যে এটা বসাইছি, দেখেন এটা কি লাইনে পড়ছে, জুম যখন করলাম লাইনে পড়ে নাই। তাহলে এটাকে যদি আমরা লাইনে করতে যাই, এই যে লাইনে বসাই দিলাম, বসাইছি কিভাবে, সেটা হচ্ছে কিবোর্ডে অল্ট চাইপা ধরে তারপরে টান দিলে আর ইয়া থাকবে না, ওই যে এখানে নানের যে কাজটা করছে না, ওইরকম হয়ে যাবে আর কি। আচ্ছা, এখন স্টেপ বাই স্টেপ ও
জায়গায় পড়বে না, ও ঠিক জায়গা মতোই পড়বে, ও জায়গা থেকে অন্য জায়গাতে যাবে না, লাইন বাই লাইনই থাকবে। আর সব সময় চেষ্টা করবেন, আমার এইখানে 1/, দরকার ছিল স্টেপ, আমি করছি, কাজ শেষ, এখানকার কাজ শেষ, লাইনে রাখার। এই লাইনে রাখার চেষ্টাটা কেন করবেন? আর তাহলে হয় কি, পুরো প্রজেক্টের ভিতরে দেখা গেছে যে আমি এটা টিপ দিচ্ছি, এখন টিপ দিতে যে আমার মাউসটি একটু নাড়াচাড়া লাগছে, মানুষ তো আমরা এরকম হবেই, একটু নাড়াচাড়া লাগছে, নাড়াচাড়ার কারণে দেখা গেছে যে ওইটা একটু সরে গেছে, এক চুল পরিমাণ সরে গেছে, যেটা নতুন অবস্থাতে কানে তো লাগেই না। অনেক সময় অন্যান্য স্যাম্পল প্যাক যেগুলো বাঁচতেছে প্রজেক্টের মধ্যে অনেক কিছু, ওইটা খুব সহজে কানে ধরা দেয় না। এটা একটু পুরানদের ক্ষেত্রে হয়, খুব সহজে না ধরা দেয়, পুরানরা তো ধরতে পারবেই, কিন্তু সেটাও খুব সহজে ধরা দেয় না। এটা হচ্ছে চরম বাস্তবতা। তো ওই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে চেষ্টা করবেন, আমিও সবসময় লাইনেই রাখি, চেষ্টা করবেন যে সবসময় কাজ যখন আমি এডিটিং করব, অন্যান্য লেয়ারগুলো নিয়ে কাজ করব, তখন লাইনে রাখার চেষ্টা করবেন, এতে আপনার কাজের জন্য সুবিধা হবে। দেখা হবে নেক্সট ক্লাসে পিয়ানো রোলের ক্লাস নিয়ে। তো এটা একটু বোঝানোর দরকার ছিল, এর জন্য আমরা এই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করলাম। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।